প্রিয় দর্শক, আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলি। সব রোগী কি আসলে ভালো হয়? সব রোগী কি আসলে ভালো হওয়া সম্ভব? আসলে কিন্তু সব রোগী ভালো হওয়া সম্ভব নয়। কারণ সবসময় আমি পজিটিভ রিভিউগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি বা বলে থাকি, কিন্তু পর্দার আড়ালে তো কিছু নেগেটিভ বিষয় থেকেই যায়। আমি একজন ডক্টর, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে শতভাগ আপনাকে সুস্থ করার জন্য, আমার আন্তরিকতা, আমার মেধা, আমার অভিজ্ঞতা মিলিয়ে আপনাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি কোঅপারেটিভ না হন, তাহলে আপনি ভালো ফলাফল কখনোই পেতে পারেন না। আপনি যদি রেগুলার ফলো আপটা মেনটেন না করেন, যেহেতু আপনার দীর্ঘদিনের সমস্যা, যেমন ওনার 10 বছরের সমস্যা ছিল, তিনি গত 5 মাস ধরে নিয়মিত কিন্তু ফলো আপটা মেনটেন করেছেন। তিনি একেবারে আমি যেভাবে বলেছি সেভাবেই তিনি লাইফস্টাইলটা মেনটেন করেছেন। তিনি কোনো স্মোকিং করছেন না। কিন্তু আপনি ডাক্তারের সাথে সেভাবে কোঅপারেট হচ্ছেন না। অর্থাৎ আপনি শুধু মনে করছেন যে ডাক্তারের কাছে আসবো, ওষুধ নিয়ে যাব, আপনি ভালো হয়ে যাবেন। বিষয়টা কিন্তু তা নয়। ঠিক যেমনি আসলে আমার যত রোগী দেখি, সকল রোগী আমার কথা শুনবে তা আমি আশাও করতে পারি না। কারণ সব রোগী আসলে কথা শুনবেন, এটিই স্বাভাবিক। তাহলে সব রোগী ভালোও হবে না। সব রোগীর ফিডব্যাকটা একই রকম আসবে না। তাহলে এই যে পজিটিভ রিভিউগুলোর পেছনে কিছু নেগেটিভ রিভিউ অবশ্যই রয়েছে। কারণ আমি একজন ডাক্তার হিসেবে শতভাগ মানুষের কাছে আমি কখনোই ভালো ডাক্তার হতে পারবো না। একজন মানুষ কখনোই শতভাগ সকলের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। এটি স্বাভাবিক। কিছু মানুষের কাছে হয়তো আমি খুবই প্রিয় ডাক্তার হব, আর কিছু মানুষের কাছে হয়তো আমি তাদের অপ্রিয় ডাক্তার হব। কারণ তারা আসলে আমি হয়তো তাদেরকে ওভাবেই আসলে কথা বলি যে আপনি এটা করতে হবে, এটা করতে হবে, তার মর্জির বাইরে হয়ে যায়। সেটি আসলে সম্ভব নয়। যেমন অনেক রোগী আসে, যেমন আনমেরিড অনেক ছেলে আসে, যারা আসলে এসে চায় যে যৌন বিষয়ে কিছু ওষুধ দেওয়ার জন্য তার, কিন্তু সে অবৈধ মেলামেশা করছে। তাহলে যতই সে আমাকে বলুক যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য, আমি আমার জায়গা থেকে, আমি আমার ইথিক্স থেকে তাকে কি কোনো ধরনের যৌন উত্তেজকমূলক কোনো ওষুধ দিতে পারি? কখনোই পারি না। তাহলে আমি তাকে সেভাবে আসলে ওষুধটা দেব না, এবং আমি তাকে কিছু ভিটামিন টাইপের ওষুধ দিয়ে বা কিছু তাকে রিল্যাক্সেশনের ওষুধ দিয়ে, কিছু ডিপ্রেশনের ওষুধ দিয়ে তাকে আমি বাড়ি পাঠাতে আমি বাধ্য হব। তাহলে সে ওই রকমভাবে যতটা আশা করে আমার কাছে এসেছিল, সে আশাটা তার পূরণ হবে না। তাহলে তার কাছে আমি অপ্রিয় ডাক্তার হব, এটি স্বাভাবিক। এবং আমি আপনাকে বললাম যে আপনার বদ অভ্যাসটা ছাড়তে হবে। আপনি অনেকের সাথে মেলামেশা করেন, সেটা হয়তো কেউই জানে না, কিন্তু আপনি তো একমাত্র জানেন যে আপনার মধ্যে যে মানসিক বিকৃতি ঘটেছে, যে আপনি শুধু আপনার স্ত্রীর প্রতি যদি এফিনেশন থাকতো, অথবা স্ত্রীর সাথে যদি আপনার অ্যাট্রাকশনটা থাকতো, তাহলে কি হতো, একদিকে আপনার মাইন্ডটা আপনার ঠিক থাকতো। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা করে আসছেন, হয়তো সেটা কাউকে বলতেও পারছেন না। তাহলে আপনার তো মানসিক বিকৃতি ঘটছে। তাহলে সেটা করা যাবে না। আপনাকে বললাম যে আসলে আপনার বদ অভ্যাসগুলো ছেড়ে দেন। দীর্ঘদিন ধরে আপনি হস্তমৈথুন করেছেন, কিন্তু স্ত্রী রয়েছে, তারপরেও আপনি হস্তমৈথুন করেই যাচ্ছেন। আপনি ব্লু ফিল্ম দেখা এখনো আপনি বন্ধ করতে পারলেন না, কিন্তু আমি বললাম আপনি এটা দেখতে পারবেন না। কারণ এগুলো দেখলে আপনার মানসিক বিকৃতি করে যৌন বিষয়ে। তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমি যখন বললাম যে আপনি এগুলো করবেন না, কিন্তু আপনি ডাক্তারের কথা না শুনে কোঅপারেট না করে আপনি কিন্তু এই কাজগুলো করছেন। এবং আমি আপনাকে বললাম যে আপনি ধূমপানটা বন্ধ করতে হবে। তো আপনার এত প্রিয় জিনিস, তাহলে আপনি কেন বন্ধ করবেন? তাহলে আমি আপনার কাছে অবশ্যই অপ্রিয় ডাক্তারই হব। তাহলে আমার সকল রোগী যেমন ভালো হয় না, এবং আমি সকলের কাছে ঠিক তেমনটা প্রিয় ডাক্তারও হতে পারবো না। কারণ আমি আমার জায়গা থেকে আমি আপনাকে সেভাবে অ্যাডভাইস করব, যতটা আমার মনে হয় যে আমার অভিজ্ঞতা, মেধা এবং আমার জ্ঞান দিয়ে, আমার ইথিক্স দিয়ে যে মনে হয় যে না, তাকে সুস্থ করার জন্য আমাকে এভাবে আসলে অ্যাডভাইস করা উচিত। কিন্তু আপনি যদি কোঅপারেটিভ না হন, তাহলে কিন্তু হবে না। এবং আমি সবসময় যেটা বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্কটা আপনার ভালো থাকতে হবে। আপনি শুধু ওষুধই খেয়ে গেলেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে ঝগড়া, আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য, আপনার স্ত্রীর সাথে মনের মিল হচ্ছে না। বা আপনি যখন মেলামেশা করতে যাচ্ছেন, তখন স্ত্রী একটা কটু কথা বলে ফেললো, নেগেটিভ কথা বলে ফেললো, কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে গেল। তাহলে দেখেন, আপনি স্ত্রীর সাথে সম্পর্কের প্রতি গুরুত্ব কিন্তু দিতে হবে, সম্পর্কটা বিল্ড আপ করতে হবে। আপনি বললাম যে আপনাকে রাতে একটু আর্লি ঘুমিয়ে যেতে, কিন্তু আপনি অনেক গভীর রাত পর্যন্ত মোবাইল টিপছেন বা ল্যাপটপ নিয়ে বসে আছেন, আপনি ঠিকভাবে ঘুমাচ্ছেন না, আপনি দুশ্চিন্তা করছেন আজে বাজে, আপনার অফিসিয়াল প্রেশার রয়েছে, আপনার কাজের চাপ রয়েছে, আপনার ব্যবসায়িক চিন্তা রয়েছে। অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা নিয়ে তো আসলে সেক্স করা যায় না। সেক্স একটা আপনার আনন্দের বিষয়, এটা মন থেকে আপনার আসতে হবে। তাহলে আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে, টেনশন নিয়ে যদি আপনি সেক্স করতে যান, তাহলে অবশ্যই আপনার দ্রুত বীর্যপাত হবে। শুধু তাই নয়, আপনার স্ত্রীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে পারফরমেন্স অ্যাংজাইটি থাকবে আপনার। অর্থাৎ আপনি গতকালকে খারাপ করেছেন, আজকেও আপনি খারাপ করতে পারেন। সেই ধারণাটা যদি আপনার মাথার মধ্যে আপনার সেট হয়ে যায় যে আমি মনে হয় আজকেও খারাপ করবো, তাহলে আপনি আজকেও খারাপ করবেন।
তাহলে এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, সেক্সের সাথে সবকিছু আসলে রিলেটেড। তো সবকিছু মিলিয়ে যদি আপনি আমাকে কোঅপারেশন থাকে আপনার, এবং আমিও যদি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো করার জন্য, অবশ্যই আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন, সে বিশ্বাস আমার রয়েছে। যারা নিয়মিত আমার ফলো আপগুলো মেনটেন করেন, নিয়মিত আমার কথাগুলো শোনেন এবং মেনটেন করার চেষ্টা করেন, ক্যাগেল এক্সারসাইজের প্রতি গুরুত্ব দিয়ে আমি থাকি, যে ক্যাগেল এক্সারসাইজটা মেনটেন করছেন, খাবার দাবারও মেনটেন করছেন, বদ অভ্যাসগুলো ত্যাগ করছেন, দুশ্চিন্তা মুক্ত থাকছেন, ওয়াইফের সাথে সম্পর্ক বিল্ড আপ করছেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিছু না কিছু ইমপ্রুভমেন্ট পাবেনই, সেটা আমার বিশ্বাস। হয়তো এক একজনের ইমপ্রুভমেন্টটা এক এক রকম হবে। কারো হয়তো সে একেবারেই মেলামেশা করতেই পারতো না, এখন সে মেলামেশা করতে পারছে, 1 মিনিট পারছে, সেটিই তার উন্নতি। আবার কারো হয়তো সে আগে 2 মিনিট পারতো কিন্তু সে স্যাটিসফাইড ছিল না, সে 2 মিনিটের জায়গায় সে এখন 5 মিনিট পারছে, তাহলে সেটি তার ক্ষেত্রে উন্নতি। এখন আপনার উন্নতিটা কেমন হবে, সেক্সুয়াল উন্নতিগুলো আসলে আপনার উপর ডিপেন্ড করবে। সেটি হচ্ছে আপনি কেমনটা মেনটেন করছেন এবং আপনার সেক্সুয়াল ফ্যান্টাসিটা কেমন, যে আপনি চান অনেকে 5-7 মিনিটে খুবই এনাফ তিনি স্যাটিসফাই হয়ে যান, আবার অনেকে 10-15 মিনিটও কিন্তু স্যাটিসফাইড হন না। সেটি আপনার মানসিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এবং আপনার ওয়াইফের যে চাওয়া পাওয়ার মধ্যে আসলে ডিপেন্ড করবে। তাহলে সব রোগী যেমন আসলে সুস্থ করা সম্ভব নয় এবং সব রোগী আমার কথা শুনবেন এটিও স্বাভাবিক, সেটি আমি মেনেই নিয়েছি। তাহলে পজিটিভ রিভিউর পেছনে অবশ্যই আমার নেগেটিভ রিভিউ কিন্তু রয়েছে, সেটি আমি বিশ্বাস করি এবং সেটি আমি কখনোই আসলে 100% আমি একজন ভালো ডাক্তার হলেও আপনার 100% মানুষের কাছে আমি ভালো ডাক্তার হতে পারবো না, কোনো ডাক্তারই কখনোই পারে না। কিছু রোগীর কাছে হয়তো তিনি অপ্রিয় ডাক্তার হবেনই। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।